नमस्कार बंधुरा, आज आपनादेर संगे शेयर करब बर्षार दिनेर गरम गरम खिचुड़िर रेसिपि। रेसिपिटी सम्पूर्ण निरामिष पद्धतितेई बानाबो। रेसिपिटी करते निয়েছি 150 ग्राम परिमाण गोविंदभोग चाल, जेटाके आगे थेके धुए भिजिए रेखेছি। आर निয়েছি सम परिमाण मुग डाल। एछाड़ा सब्जिर जन्य निয়েছি लाउ, आलू, गाजर और बिन्स, जेगुलोके आगे थेके टुकरो करे निয়েছি। सर्वप्रथम शुकनो कड़ाईते आमी मुग डालटाके भेजे नेब। डालटाके भाजबार समय गैसेर फ्लेमटाके मिडियामे रेखेई भाजते होबे, नइले डालटा पुड़े जेते पारे। डालटा थेके खूब सुंदर एकटा फ्लेवर बेरिয়েছে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব। এখন সেই একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলোকে এরই মধ্যে দিয়ে দেব। আর এরই সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণ নুন আর হলুদ। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। মিনিট 4-5 সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি নামিয়ে নেব। আবারও সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন হাফ মিনিটের মতো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এরই মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদার পেস্ট। আদাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। এরই সঙ্গে আরও অ্যাড করব একটা ছোট সাইজে কুচিয়ে রাখা টমেটো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এরপর একে একে এরই মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখন এই দুটোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখন ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো হতে দেব। দেখুন বন্ধুরা, চাল এবং ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। এই সময় এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো। এতে করে খিচুড়ি থেকে খুব ভালো একটা সুগন্ধ আসে। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ খিচুড়ির রেসিপি একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। এরপর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।